আজ 2রা মে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এই রেজাল্ট বেরোনোর পর কিন্তু অনেকেরই চিন্তা থাকে যে আমরা কিভাবে আমরা স্কুটিনি বা আমরা যদি রিভিউ করতে চাই বা খাতা দেখতে চাই, এই ব্যাপারগুলো থাকে, তাহলে কিভাবে করব। তো এই জন্য মধ্যশিক্ষা পর্ষদ আজকেই একটি নোটিশ দিয়ে দিয়েছে। সেই নোটিশে যেটা বলা হচ্ছে যে কিভাবে আপনি এই কাজটা করবেন। তো প্রথমে দেখা যাক কিভাবে করতে হবে। প্রথমেই বলে রাখি, এই পিপিএস বা পিপিআর যখন করবেন অবশ্যই স্কুলের মাধ্যমেই করতে হবে, অন্য কোথা থেকে করা যাবে না, স্কুলে গিয়ে আপনাকে করতে হবে। কিভাবে করব আগে প্রথমে জেনে নিই। তো প্রথমে যেটা হচ্ছে যে পিপিআর কারা করবেন বা পিপিএস কারা করবেন। পিপিএস আমরা দেখব যে যারা পাস করেছেন তারা কিন্তু পিপিএস করবেন। এর জন্য প্রতিটা সাবজেক্টের জন্য 80 টাকা লাগবে। আর যারা 2 নম্বর পয়েন্টে দেখুন, যারা ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে তারা কিন্তু প্রতিটি সাবজেক্টের জন্য 100 টাকা করে লাগবে। এরপর হচ্ছে যে স্কুল যদি মনে করে তাহলে কিন্তু 2 টাকা করে প্রতি ক্যান্ডিডেট বা ছাত্র বা ছাত্রী পিছু নিতে পারে। প্রথমে কি করতে হবে, প্রথমে স্কুলে হেডমাস্টারমশাই যিনি আছেন বা হেডমিস্ট্রেস যিনি আছেন বা টিআইসি যিনি আছেন তাকে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনে নাম, রোল, কত নম্বর পেয়েছে এবং কোন কোন সাবজেক্টে সে স্কুটিনি পিপিএস বা পিপিআর করতে চায় সেটা উল্লেখ করতে হবে এবং সেই অনুপাতে টাকা কিন্তু স্কুলকেই দিয়ে দিতে হবে। এবং এইটা করার জন্য আরেকটি যেটা লাগবে সেটা হচ্ছে রেজাল্টের কিন্তু একটা মার্কশিটের কিন্তু একটা জেরক্স কপি তাকে দিতে হবে। পিপিআর বা পিপিএস করার জন্য কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কোনো অফিসে যাওয়ার দরকার নেই বা বাইরে থেকে কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। যা কিছু করবে স্কুল থেকেই কিন্তু করতে হবে। এবং এই প্রসেসটা শুরু হয়েছে কত তারিখ থেকে, আজকে থেকে, অর্থাৎ 2রা মে থেকে 17ই মে পর্যন্ত। এই তারিখের মধ্যে কিন্তু করতে হবে। এটা কিন্তু স্কুল তার নিজের দায়িত্বে এই কাজটা করবে। ছাত্র বা ছাত্রীরা তারা স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং সেটা কিন্তু কাজটা সংগঠিত হবে। এর জন্য কিন্তু কোনোরূপ কোনো জায়গাতে যাওয়ার দরকার নেই। সেই জন্য যারা পিপিএস বা পিপিআর যারা করবেন তারা অবশ্যই স্কুলে যান। স্কুলে গিয়ে দরখাস্ত করে কোন কোন সাবজেক্টে কি সাবজেক্টে করবেন বা কোন কোন সাবজেক্টে করবেন এটা নিয়ে একটা দরখাস্ত দিন, মার্কশিটের জেরক্স দিন এবং যথাযথ যে টাকা বলা হয়েছে সেই টাকা জমা দিন, তাহলেই হবে। আর কোনো জায়গাতে যাওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু আমরা নোটিশটা দেখছি এবং স্কুল তার নোটিশ তার ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেখুন নোটিশের মধ্যে থেকে পেয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।